আপনি রেগুলার জিমে ওয়ার্কআউট করছেন, আপনার ওয়ার্কআউট ঠিক আছে, আপনার ডায়েট প্ল্যানও ঠিক আছে, আপনার ঘুম ঠিক আছে, এরপরও আপনার প্রোগ্রেসটা থেমে গেছে, মানে আপনার হয়তো ফ্যাট লস হচ্ছে, আপনার ফিটনেস গোল ফ্যাট লস হচ্ছে না, কিংবা আপনার বডি বিল্ডিং যদি আপনার গোল হয় আপনার মাসেল মাস হচ্ছে না, কিংবা আপনার ওয়েট গেইন হচ্ছে না। তো এটা হলে আসলে আপনার কি করবেন এবং এখান থেকে কামব্যাক করার উপায়গুলি কি, তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট বলছি, আপনার পয়েন্টগুলি মিলে দেখতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, হয়তো আপনি ওভার ট্রেনিং করছেন, হয়তো আপনি সপ্তাহে 6 দিন বা 7 দিন ওয়েট ট্রেনিং করছেন বা এক্সারসাইজ করছেন, হয়তো আপনি 2 বেলা এক্সারসাইজ করছেন, হয়তো আপনি সকালবেলা কার্ডিও করছেন, বিকালে বা সন্ধ্যার দিকে আপনি ওয়েট ট্রেনিং করছেন। তো এটা যদি হয় তাহলে আপনার প্রোগ্রেস থেমে যেতে পারে। কারণ হচ্ছে আপনার শরীরকে অবশ্যই প্রপার রিকভারির জন্য সময় দিতে হবে, এবং এটার জন্য আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এটাকে রেস্ট দিতে হবে, যাতে শরীরটা টোটাল এই যে শরীরের যে ট্রমাগুলি হয়, যে ডিস্ট্রাকশনগুলি হয়, যে মাসেলগুলি যে আপনার ছিঁড়ে যায় বা যে ডিস্ট্রাকশনগুলো হয়, এইটা যাতে শরীর রিকভারিটা করতে পারে প্রপারলি। ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, হয়তো আপনার ওয়ার্কআউট রুটিন, হয়তো একই ধরনের ওয়ার্কআউট রুটিন আপনি দীর্ঘদিন ধরে করছেন। এটা যদি হয় তাহলে আপনার ওয়ার্কআউট রুটিন চেঞ্জ করতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে আমাদের মাসেল বা আমাদের মাংসপেশি কিন্তু যে কোনো জিনিসকে খুব দ্রুত কিন্তু সে অ্যাডজাস্ট করে ফেলে, মানে সে এটার সাথে ইউজ টু হয়ে যায় খুব খুব দ্রুত। আমাদের শরীরের কাজ হচ্ছে আমাদের যে কোনো অ্যাক্টিভিটির সাথে খুব দ্রুত কোঅপারেট করা। তো এটা যদি হয় তাহলে আপনারা আপনার রুটিনটা চেঞ্জ করবেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে, আপনার হয়তো সাফিসিয়েন্ট প্রোটিন হয়তো আপনি খাচ্ছেন না। আপনার বডি হয়তো আপনার ফিটনেস গোল যদি বডি বিল্ডিং বা ওয়েট গেইন হয় বা আপনার ফ্যাট লস হয়, তাহলে কিন্তু আপনার পরিমাণ মতো কিন্তু আপনাকে প্রোটিন আপনাকে খেতে হবে। সেটা হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে পার বডি ওয়েটে 1.5 থেকে 2 গ্রাম বা এর চেয়ে বেশি প্রোটিন কিন্তু আপনাকে অবশ্যই খেতে হবে। এই প্রোটিন কম খাওয়ার কারণে কিন্তু আপনার ফিটনেস প্রোগ্রেস কিন্তু থেমে যেতে পারে। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে ক্যালোরি মিসম্যাচ। হয়তো আপনি ক্যালোরি বেশি খাচ্ছেন, যদি আপনার ফিটনেস গোল হয় ফ্যাট লস, তাহলে হয়তো আপনি যতটুকু ক্যালোরি খাওয়ার কথা আপনি বেশি খাচ্ছেন, কিংবা অনেক বেশি কম খাচ্ছেন। ঠিক আছে। কিংবা আপনার হয়তো ফিটনেস গোল হচ্ছে মাসেল বিল্ডিং করা বা ওয়েট গেইন করা, আপনার যতটুকু প্রোটিন খাওয়া দরকার আপনার বডির ওয়েট এবং হাইট অনুযায়ী, সেই তুলনায় হয়তো আপনি খাচ্ছেন না। তো এটা হলে কিন্তু আপনার কিন্তু প্রোটিন ইনটেক কিন্তু অবশ্যই বাড়াতে হবে। এটাকে আপনাকে রিক্যালকুলেট করে আপনাকে কতটুকু ক্যালোরি আপনাকে খেতে হবে সারাদিনে, এটা কিন্তু আপনাকে হিসাব করে বের করে দিন আপনাকে খেতে হবে। অনেকের হয়তো অনেক বেশি অ্যাংজাইটি থাকে, মানে তাদের লাইফে বেশি অ্যাংজাইটি থাকে, বা অনেক বেশি তাদের টেনশনে থাকতে হয় বিভিন্ন কারণে। এতে কি হয়, শরীরে কর্টিসল লেভেল কিন্তু অনেক বেড়ে যায়। তো আপনার যদি কর্টিসল লেভেল যদি খুব হাই থাকে, এটা কিন্তু ঘুম কম হলেও কিন্তু কর্টিসল লেভেল হাই থাকতে পারে। তো কর্টিসল লেভেল যদি এরকম হাই থাকে, তাহলে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, মানে আপনাকে প্রাণায়াম বা মেডিটেশন এই ধরনের জিনিসগুলো করে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করে আপনার কর্টিসল লেভেলটা কিন্তু কমাতে হবে। এটা মূলত মহিলাদের জন্য হয়। এটা হয়তো অনেকের হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, হয়তো আপনার হয়তো মানে হয়তো আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, কিংবা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এইসব কারণে কিন্তু অনেকের কিন্তু প্রোগ্রেস থেমে যেতে পারে। মিলে দেখতে পারেন, এবং এইটা কাউন্টার ওয়েতে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ফিটনেস প্রোগ্রেস আবার আপনি ফিরে পাবেন। তো আপনার ফিটনেস প্রোগ্রেস থেমে গিয়েছে, এটার মানে এটা না যে আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। এটা মানে হচ্ছে এটা কিন্তু একটা সিগন্যাল, ঠিক আছে, যে আপনাকে অন্যভাবে কাজ করতে হবে। আপনি হয়তো এতদিন হয়তো একটা ডিরেকশনে কাজ করতেন, এখন আপনাকে কাউন্টার ডিরেকশনে কাজ করতে হবে। এভাবে যদি আপনারা করেন, আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।